আমরা মেঘলোকের অনেক উঁচুতে উঠে যাব। মেঘ আর কতটা উঠতে পারে? তারপর এত বড় মেঘকে আপনি সাইবেরিয়া পাঠাবেন? সবটা নাও পাঠাতে পারি, কিছু কিছু বিক্রিও করতে পারি। যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে। ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায়? উড়িয়ে নিয়ে বেড়াবো। এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাবে। যে কোনো দেশের উপর দিয়েই মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয়, কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না। তা পারে অবশ্যই। জানো অসীমা, এত বড় একটা জলভরা মেঘ যদি আমাদের অধিকারের থাকে, তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি। তখন কোথায় কখন বৃষ্টি হবে তা আমি ঠিক করছি। আমি হব আকাশের দেবতা ইন্দ্র। আমার নাম পুরন্দর। তার মানে জানো তো? যে কজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে, আমার নামে নিন্দে রটিয়েছে, তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি নাও দিতে পারি। অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। পুরন্দর একটু রেগে গিয়ে বললে, এখনও বুঝি তোমার সন্দেহ হচ্ছে? অসীমা বলল, না তা নয়। আপনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতো ঘুরছেন, আর সবটাই দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন, বৃষ্টি নেবে, বৃষ্টি নেবে? এটা ভাবতেই কীরকম মজা লাগছে। পুরন্দর বললেন, তুমি ঠিক বলেছ, এটা মজারই ব্যাপার। আমি সত্যি সত্যিই অবশ্যই যেরকম কিছু করব না। আমি তো মেঘের ব্যবসাদার নই, মানুষের ক্ষতি করতেও চাই না। শুধু ওই কার্ভব আমাকে মেঘচোর বলেছে। ও দেশে আমি ওই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো, এই নাও ধার শোধ। সাইবেরিয়ার কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে। অসীমা বলল, আমি সাইবেরিয়া যাওয়ার আগে যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে, কোন দেশকে ভাসিয়ে দেয়? পুরন্দর বললেন, সেরকম একটু ঝুঁকি আছে ঠিকই। কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কী হবে তা বলা যায় না, তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি নিতেই হয়। অবশ্যই আমার যতদূর ধারণা, আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। কথা হলো গিয়ে যে নিজের তৈরি করা জিনিস ঠিক হয়, কিন্তু যেহেতু এটা ও তৈরি করা মেঘ, তাই ওর চরিত্রটাকে ও বুঝতে পারছে না। ঠিক আছে?